হ্যালো গাইস, ফাইনালি অনেক দিন পরে আমাদের কিন্তু একটা দারুণ একটা প্ল্যান রয়েছে, সারপ্রাইজ প্ল্যান রয়েছে। আর আমরা যাচ্ছি একটা দারুণ জায়গায়, একটা না দুটো জায়গায় আমরা যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই করে জানাবো। তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যারা এতদিন ওয়েটিংয়ে ছিলে যে তোমরা নতুন ভিডিও পাচ্ছ না, তাদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর রয়েছে। আমরা দারুণ দুটো জায়গায় কিন্তু আমরা যাচ্ছি। আজকে জাস্ট এখনই বেরোবো। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। আর আজকে কি হতে চলেছে, কেন যাচ্ছি, সেটা তোমরা পরে এই ভিডিওটা গোটাটা সি করলে কিন্তু বুঝতে পারবে। দারুণ একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে। তাহলে তোমাদের দেখাচ্ছি কি আছে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা গ্রিটিংস কার্ড। এটা তৈরি করা হয়েছে এই যে ছোটো ছোটো ফুল রয়েছে। এই যে হ্যাপি বার্থডে ডিজে করা রয়েছে। আর এগুলো সব ছোটো ছোটো ফুল। তো যদি তোমরা মনে করো যে দেখবে এই কার্ডটা আমি কি করে তৈরি করেছি, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে রয়েছে আর একটা কার্ড। এটা একটা দারুণ সুন্দর কার্ড। যে ও রেডি হয়ে গিয়েছে, ঘোরাফেরা করছে। আমরা এখনই বেরোবো, মোটামুটি রেডি। ব্যাগে এগুলো নিবি নাকি? না না, এটার মধ্যে জল নেবে। জলের বোতল আচ্ছা, নিয়ে নে। তো মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ ওইখানে সমস্তগুলো রয়েছে। আর ঘরের মধ্যে না ঢুকছি বেরোচ্ছি এগুলোই করছি, যেহেতু প্রচুর নেওয়া হলো বোতল টোতল নেওয়া কমপ্লিট। আর একটা কি জানি, তো ওই যে বোতল নেওয়া চলছে আমাদের। আর এই যে টফি বাবু, টাকা টফি, টাকা 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 টাকা। সকালবেলায় বেরোবো। ওই যে গুড মর্নিং গুড মর্নিং বল, তা বলবে না, শয়তানি হচ্ছে। তো মোটামুটি আমরা বেরোনোর জন্য একদম রেডি। ব্যাগটাও নিয়ে নেওয়া হচ্ছে, যে ব্যাগ গোছানো হয়ে গেছে। আর কি করছি না করছি সেটা তোমরা গোটা ভিডিওটা দেখলেই সি করলে বুঝতে পারবে। তাহলে আর দেরি না করে তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। আর আমরাও বেরোচ্ছি, আর কোথায় যাচ্ছি কী করছি তোমাদের দারুণ সুন্দর কিছু ইনফরমেশন দেবো। তো সেগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো। তাহলে চলো। অলরেডি বাইরে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা কিন্তু এখনই বেরোবো। তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। বলো। হ্যাঁ হ্যাঁ এই তো এটাই বলছিলাম, তুই লাগিয়ে দিবি কিন্তু। একটা দাদার জন্য একটা স্পেশাল মেসেজ, মানে শেষ পর্যন্ত এসে ইয়ে দিবে। তো যাই হোক, এটা কালকে ওপেন হবে বা আজকে রাতে। আর একটা আছে, যে এটা একটু ফোনটা দেখাও। ঠিক আস্তে আস্তে। হ্যাঁ এই যে হ্যাপি বার্থডে ডিজে। চলো এটা লাগিয়ে দে, ওটা লাগিয়ে দে। ওই দেখ তোর ইয়ে ও কোন জায়গায় আসবে বলো? বাইরে থেকে নিতে হবে, মানে পুরো সারপ্রাইজ আছে, বুঝতে পারছো তো? ফুল সারপ্রাইজ। এটা না বাড়িতে আছে। ওর বাড়ি কোথায়? আমতলায় না? বাড়ি হচ্ছে নওদা, টিয়াঘাটাতে। চলো আঙ্কেল, নওদা থেকে তুলে নাও। আমি বলি এই ঘাটপাড়া আছে তো, এদিকে যাওয়া ভালো হবে। আমি থাক না কোথাও। এটা এখন ঠিক করতে পারছে না, কি করবে অবস্থা। এটা কি রাখছিস? সারপ্রাইজ গিফট এখানটায় থাকলো দাদার হেফাজতে। এটা পরে ওপেন হবে। তাহলে এবার চলো তোমাদের সকলকে নিয়ে আমাদের সেই ড্রিম ডেস্টিনেশন যেটা রয়েছে, বা আমরা কি করছি সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি। এখন আছি মানে দিদির বাড়িটা ক্রস করে আসলাম, আমরা বেরোচ্ছি যাচ্ছি আর কি। তো বিষয়টা এরকম দাঁড়ালো যে আমাদের গাড়ির যে স্পিকার মানে সাউন্ড সিস্টেমটা ওটা একটুখানি খারাপ হয়ে গেছে। তো এবার আমরা একটুখানি ঘোরাফেরা করছি, একটু ফটোশুট করছি, একটু ভিডিও করছি জায়গাটা। আর গাড়ির যে ড্রাইভার দাদা আছে ও আছে, আর গোপেন আছে, ওরা দুজনে কাজ করছে। আমরা এখানে হাঁটাহাঁটি করছি এইসব। তোমার কেন বলতে যাবো অত কথা? বলুন বার্থডে বয়। কিসের জন্য? বার্থডে বয় কার? লোকে। ক্যামেরা করা শেখো, আমাকে এদিকে থাকতে হবে না। আলোটা কোন দিক থেকে পড়ছে? হ্যাঁ তো
যাও ওই দিকে ভাটা দারুণ লাগছে। ট্রেন আর বাস করতে করতে এক প্রকার একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এইভাবে সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে যাওয়া, তাও আবার স্বপ্নের সেই জায়গায় যেটা অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, তো তোমাদের সঙ্গে করে নিয়ে সেখানে যাচ্ছি। আর জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবো, তোমাদের পুরো বিষয়টা তুলে ধরছি, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। একদমই তাই, আমরা কিন্তু মায়াপুর দর্শনে এবং বার্থডেটাকে উদযাপন করার জন্য মায়াপুরটা বেছে নিয়েছিলাম। তো সেই জন্য দেখো এখন রাস্তার চারিধারে আমরা দোকান থেকে নানান ধরনের জিনিস দেখছি ও কিনছি। মেয়েটা টেঙ্গিতে লেগেছে ব্যাগে পিঙ্কিতে এই ধরে আসছি, এই যে মেরে দিয়েছে, এটা ফেমে লেগেছে, ফেমে মেরে দিয়েছে। দাদা বাসি নিবা? আমরা এখন গদা ভবনের সামনে, আর গদা ভবনেই কিন্তু আমাদের রাত্রি বাসটা হয়েছিল। আর নিচে এখানে সব খাওয়া দাওয়ার জায়গা আর কি, পরপর সকলে যাচ্ছে, আর আমরাও কিন্তু তখন রাত প্রায় 8:30 আমরা দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। কিন্তু তার আগে আমাদের সঙ্গে একটা দারুণ চমকপ্রদ জিনিস ঘটেছিল। সেদিন ছিল বিশেষ একটা দিন, আর সেই বিশেষ দিনেই কিন্তু আমরা উপস্থিত হয়ে গিয়েছিলাম মায়াপুরে। আর সেই সান্ধ্য দর্শনে কি দেখলাম সেটা তোমাদের দেখাবো না তাই কি হয়? সেই দুর্লভ দর্শন তোমরাও করে নাও বাড়িতে বসে। আমার জন্য হাতি এসছে, আমার কি আমার তো তোমরা দেখতে গেলে অনেক কম জনের ভাগ্যে জোটে। তো আমরা সচরাচর কিন্তু এরকম গিয়ে দেখতে পাই না। সত্যি খুব আপ্লুত হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, আর মনে মনে অনেক কিন্তু ভালো লেগেছিল। তো তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকালে তুলতে হবে ভালো করে। তো তোমাদের এখন নিয়ে যাচ্ছি গদা ভবনের ওপরে, মানে যেখানে আমরা রাত্রিবাসে ছিলাম, বা আমরা গদা ভবনেই কিন্তু রাত্রিবেলায় ছিলাম সেদিন। তো এখন জাস্ট আমরা রিসেপশনটা ক্রস করে ওপরের দিকে যাচ্ছি। আমরা প্রায় 3 তলায় ছিলাম গদা ভবনের। আর ভেতরে ঢুকে এত সুন্দর লাগলো ঘরগুলো, মানে সপরিবারে যাওয়ার জন্য কিন্তু একদম আইডিয়াল জায়গা, ভীষণ সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার। আর তোমরাও কিন্তু পুরোটা ঘুরে আমাদের সাথে দেখে নাও, আশা করবো ভীষণ ভালো। গদা ভবনের 3 তলার থেকে গদা ভবনের নিচের এই সৌন্দর্যটা কিন্তু দেখতে ঠিক এইরকমই লাগে। কি অপরূপ সৌন্দর্য, যা বলে সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। আমার তো ভীষণই ভালো লাগছিল। আমি জাস্ট কিছুক্ষণ ওখানে স্টেও করেছিলাম, তোমাদেরকে জাস্ট এই ক্লিপটা শেয়ার করবো। তো মোটামুটি আমরা কিন্তু দেখো ঘরের মধ্যেই আছি গদা ভবনের। আর ঘরটা এত সুন্দর, ডাবল বেডরুম রয়েছে, মানে ডাবল বেড রয়েছে, আর সিঙ্গেল বেডও রয়েছে। চাইলে তোমরা 2-4জন ঘরে কিন্তু ইজিলি শুতে পারো। তো আমরা যেহেতু সমস্ত ফ্যামিলির গিয়েছিলাম, তো ছেলেরা ছিল এই ঘরে আর আমরা মেয়েরা ছিলাম পাশের ঘরে। তো ওদের ঘরটাতেও কিন্তু তাই দুটো মানে বেডই রয়েছে। তো মোটামুটি আমরা এখানে কথাবার্তা কমপ্লিট করছি, দিয়ে আমরা সরাসরি চলে এসেছি খাওয়ার জায়গায়। তোমরা চারিদিকটা ভালো করে ঠিক আছে।
কী কী আছে খাবার আজকে? কী কী আছে? রুটি ছিল 1 পিস, বাঁধাকপির বাঁধাকপি ঘন্ট, ডাল, সবজি একটা, মিষ্টি আছে আর ভাত আছে। আমরা কিন্তু গদা ভবনের প্রসাদটাই নিয়েছিলাম, তো এত সুন্দর খাওয়ার বিষয়টা ছিল, ভারী ভালো লাগলো। আর খাওয়ার পরে একটা করে রসগোল্লা দেওয়া হচ্ছিলো, যেটা কিন্তু আরও আমাদের খাওয়ার স্বাদকে দ্বিগুণ করে দিয়েছিল। এইরকম মায়াপুরে গিয়ে চারিদিকটা সুন্দরভাবে দেখে রাধা মাধবের দর্শন করার পর তার প্রসাদ খাওয়া, এটা কিন্তু সত্যি একটা ভীষণ ভাগ্যের ব্যাপার। খুব ভাগ্যবান ছাড়া এগুলো সত্যি ভাগ্যে জোটে না। তো তোমরা সকলে একবার মায়াপুর দর্শন করে এসো, যারা যাওনি আশা করি ভীষণই ভালো লাগবে। খাওয়া দাওয়া হয়ে গেলে মোটামুটি আমরা রাত্রি কাটিয়ে, এটা কিন্তু সকালবেলাকার ভিডিও, আমরা সকালবেলাকার আরতি দর্শন করেছি, সেটা ভিডিও করার মানও ছিল, মানে ভেতরে ভিডিও করতে দেয়নি বলে, তো আমরা করিনি। আর এখন কিন্তু আমরা সরাসরি গাড়িতে উঠে পড়েছি আর ফিরছি আরও একটা জায়গা যাব বলে, সেটা পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে। এখন আমরা মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের সামনে রয়েছি, যেটা কিন্তু আর কিছুদিন পরে ওপেন হবে, সবথেকে বড় লার্জেস্ট আমাদের টেম্পল যেটা রয়েছে রাধা মাধবের। তো এবার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা কিন্তু মায়াপুর দর্শন করে এবার ফিরছি। আর আমরা কিন্তু এখান থেকে আরও একটা ঐতিহাসিক জায়গায় যাব, যেটা কিন্তু ঠাকুরেরই একটা জায়গা। তো তোমরা দেখতে থাকো পরবর্তী ভিডিওতে, সেই ভিডিও কিন্তু অবশ্যই থাকবে। আর সকলের কাছে অনুরোধ, তোমরা সকলে কিন্তু মায়াপুরে এসো। মায়াপুরে তোমরা ইজিলি কিন্তু সমস্ত জায়গায় রুম ভাড়া পেয়ে যাবে, আর মোটামুটি খরচ কিন্তু 500 থেকে 600 পার হেডে চলে আসবে। তো আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে পুরোটা ডিটেলসে দেওয়ার, কত কত ভাড়া, কী কী বিষয়, কীভাবে যাবে, টোটালটা আমার ডেসক্রিপশনে থাকবে। ভালো লাগলে অবশ্যই অনেক শেয়ার করো সকলের সাথে, আর একটা করে লাইক কিন্তু অবশ্যই তোমাদের থেকে আশা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধা মাধবের নাম নিও। ধন্যবাদ।